হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আমাদের নতুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম, যেখানে আমরা বাংলা সহজ পদ্ধতিতে ইংরেজি শেখার যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনি যদি ইংরেজি বলতে চান, চিন্তা করবেন না, আমরা আছি আপনার পাশে। এই সিরিজে আমরা যা বলি সেগুলোকে সহজে কিভাবে ইংরেজি ভাষায় পরিবর্তন করা যায় আপনাকে এই পদ্ধতি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এমনকি দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে সব কিছুই থাকবে আমাদের এই ভিডিওতে। প্রতিটি লেসন সাজানো হয়েছে আপনার সুবিধার্থে, যাতে আপনি সহজে অনুশীলনী করতে পারেন এবং নতুন দক্ষতা অর্জন করতে পারেন। আপনি যেখানেই থাকুন, যখনই সময় পাবেন, আমাদের ভিডিওগুলো আপনার সাথে থাকবে। আজই শুরু করুন আপনার ইংরেজি শেখার যাত্রা, আর আমাদের সাথে থাকুন এই সুন্দর অভিযানে। একসাথে শেখা এবং উন্নতি করাই আমাদের লক্ষ্য। তাই আসুন ইংরেজির জগতে একসাথে প্রবেশ করি। আজকে আমরা পজিটিভ ফর্ম নিয়ে আলোচনা করব। এখানে কয়েকটি বাক্য দিচ্ছি, এটা কিভাবে করতে হয় ইংরেজিতে দেখুন। আমি কিছু একটা করি, এরকম থাকলে সবসময় সিম্পল ভার্ব রকমই হবে। আই রিড বুক, আমি বই পড়ি। অথবা আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। অথবা আই ওয়াচ মুভি, আমি সিনেমা দেখি। অথবা আই কুক ডিনার, আমি রাতের খাবার রান্না করি। অথবা আই লিসেন টু মিউজিক, আমি গান শুনি। এরপর আমি কিছু চাই, এভাবে থাকলে করতে হবে আই ওয়ান্ট এ নিউ বুক, আমি একটা নতুন বই চাই। অথবা ওয়ান্ট এ কাপ অফ টি, আমি এক কাপ চা চাই। অথবা আই ওয়ান্ট টু এ ব্রেক, আমি একটা বিরতি চাই। এভাবে করতে হয়। এরপর আমি কিছু করতে চাই থাকলে হবে আই ওয়ান্ট টু এক্সারসাইজ ইন দ্য মর্নিং, আমি সকালে ব্যায়াম করতে চাই। অথবা আই ওয়ান্ট টু পেন্ট এ পিকচার, আমি একটা ছবি আঁকতে চাই। অথবা আই ওয়ান্ট টু ট্রাভেল টু জাপান, আমি জাপানে ভ্রমণ করতে চাই। অথবা আই ওয়ান্ট টু লার্ন কোডিং, আমি কোডিং শিখতে চাই। অথবা আই ওয়ান্ট টু প্লে স্পোর্ট, আমি একটি খেলা খেলতে চাই। অথবা আই ওয়ান্ট টু স্টার্ট এ গার্ডেন, আমি একটা বাগান শুরু করতে চাই। এরপর আমি হলাম কিছু একটা থাকলে আই এম এক্সাইটেড, আমি উত্তেজিত। অথবা আই এম স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট। অথবা আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। অথবা আই এম প্রাউড, আমি গর্বিত হব। আমি কিছু করছি, আই এম ভার্ব প্লাস আইএনজি, এরকম থাকলে আই এম রিডিং এ বুক নাও, আমি এখন একটি বই পড়ছি। অথবা আই এম ওয়ার্কিং অন এ প্রজেক্ট, আমি একটা প্রকল্পে কাজ করছি। অথবা আই এম কুকিং ডিনার, অথবা আমি রাতের খাবার রান্না করছি। অথবা আই এম স্টাডিং ফর অ্যান এক্সাম, আমি একটি পরীক্ষার জন্য পড়ছি। অথবা আই এম ওয়াচিং এ মুভি, আমি একটা সিনেমা দেখছি। এরপর উইল দিয়ে আমি কিছু একটা করব। ধরনের বাক্য হলো আই উইল ভিজিট মাই গ্র্যান্ডপ্যারেন্টস, আমি আমার দাদুর বাড়িতে যাব। অথবা আই উইল স্টার্ট এ নিউ হবি, আমি একটি নতুন শখ শুরু করব। আই উইল ফিনিশ মাই অ্যাসাইনমেন্ট, আমি আমার অ্যাসাইনমেন্ট শেষ করব। আই উইল কল ইউ লেটার, আমি পরে তোমাকে ফোন করব। অথবা আই উইল কুক ডিনার টুনাইট, আমি আজ রাতের খাবার রান্না করব। অথবা আই উইল জয়েন এ জিম, আমি একটি জিমে যোগ দেব। অথবা আই উইল বাই এ নিউ ল্যাপটপ, আমি একটা নতুন ল্যাপটপ কিনব। এরপর আই শুড, আমরা কিছু করা উচিত থাকলে আই শুড এক্সারসাইজ রেগুলারলি, আমরা নিয়মিত ব্যায়াম করা উচিত। অথবা আই শুড ফিনিশ মাই হোমওয়ার্ক,
আমার বাড়ির কাজ শেষ করা উচিত, অথবা আই শুড লার্ন এ নিউ স্কিল, আমরা একটা নতুন দক্ষ শেখা উচিত, অথবা আই শুড ড্রিঙ্ক মোর ওয়াটার, আমার আরও বেশি পানি পান করা উচিত, অথবা আই শুড গেট এনাফ স্লিপ, আমার পর্যাপ্ত ঘুমানো উচিত, অথবা আই শুড স্পেন্ড মোর টাইম উইথ ফ্যামিলি, আমার পরিবারের সাথেও আরও বেশি সময় কাটানো উচিত। এরপর আই ক্যান, আমি কিছু করতে পারি থাকলে আই ক্যান সলভ কমপ্লেক্স প্রবলেম, আমি জটিল সমস্যার সমাধান করতে পারি, অথবা আই ক্যান স্পিক ল্যাঙ্গুয়েজ, আমি 3টি ভাষা বলতে পারি, অথবা আই ক্যান প্লে দ্য পিয়ানো, আমি পিয়ানো বাজাতে পারি, অথবা আই ক্যান রাইট দ্য ক্রিয়েটিভ স্টোরি, আমি সৃজনশীল গল্প লিখতে পারি, অথবা আই ক্যান ড্রাইভ এ কার, আমি একটি গাড়ি চালাতে পারি। এইভাবে করতে হবে। এরপর আই নিডে, আমার একটা লাগবে এইরকম থাকলে হবে আই নিড এ নিউ পেন, আমার একটা নতুন ফোন লাগবে, অথবা আই নিড এ ব্রেক, আমার একটা বিরতি লাগবে, অথবা আই নিড এ পেন, আমার একটা কলম লাগবে, অথবা আই নিড এ কাপ অফ কফি, আমার একটা কফি কাপ লাগবে, অথবা আই নিড এ নিউ পেয়ার অফ শু, আমার একটি নতুন জোড়া জুতো লাগবে, আই নিড এ নিউ পেয়ার অফ শুজ, আমার একটা নতুন জোড়া জুতো লাগবে, অথবা আই নিড এ গুড বুক টু রিড, আমার একটি ভালো বই পড়ার জন্য লাগবে। এইভাবে করতে হবে। এরপর আসি আই ডিড, আমি কিছু করেছি থাকলে হবে আই ডিড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করছি, অথবা আই ডিড দ্য ডিশেস, আমি বাসন মাজার কাজ করছি, অথবা আই ডিড ওয়ার্কআউট, আমি একটা ব্যায়াম করছি, অথবা আই ডিড সাম রিসার্চ, আমি কিছু গবেষণা করছি, অথবা আই ডিড মাই বেস্ট, আমি আমার একটা সেরাটা দিয়েছি, অথবা আই ডিড দ্য শপিং, আমি কেনাকাটা করছি। এইভাবে সব করতে হবে। এরপর আই উড বাট আমি কিছু করতাম কিন্তু এইরকম থাকলে হবে আই উড হেল্প ইউ বাট আই অ্যাম টু বিজি রাইট নাও, আমি তোমাকে সাহায্য করতাম কিন্তু আমি খুব ব্যস্ত, অথবা আই উড ট্রাভেল টু লন্ডন বাট ইটস টু এক্সপেন্সিভ, আমি লন্ডনে ভ্রমণ করতাম কিন্তু এটা ব্যয় সাপেক্ষ, অথবা আই উড বাই দ্যাট বুক বাট ইট আউট অফ স্টক, আমি সেই বইটি কিনতাম কিন্তু সেটা স্টকে নেই, অথবা আই উড ভিজিট ইউ বাট আই অ্যাম নট ফিলিং ওয়েল, আমি তোমার কাছে আসতাম কিন্তু আমি ভালো অনুভব করছি না। এইভাবে সব কিছু করতে হবে। এরপর আসি আই মাইট আমি কিছু করতে পারি বা না পারি, এরকম থাকলে হবে আই মে কল ইউ টুমোরো, আমি আগামীকাল তোমাকে ফোন করতে পারি বা না করতে পারি, অথবা আই মাইট ভিজিট মাই ফ্রেন্ডস দিস উইকেন্ড, আমি সপ্তাহের শেষে আমার বন্ধুদের দেখতে যেতে পারি বা নাও যেতে পারি। আই মে স্টার্ট এ নিউ প্রজেক্ট সুন, আমি শীঘ্র একটি নতুন প্রকল্প শুরু করতে পারি বা নাও করতে পারি, অথবা আই মে বাই এ নিউ কার, আমি একটা নতুন গাড়ি কিনতে পারি বা নাও কিনতে পারি। এইভাবে করতে হবে। এরপর আসি হ্যাভ, আমার কিছু আছে থাকলে হবে নিচে আই হ্যাভ দিয়ে আমার কিছু আছে ধরনের বাক্য উদাহরণ দেওয়া হলো আই হ্যাভ এ নিউ ল্যাপটপ, আমার একটা নতুন ল্যাপটপ আছে, অথবা আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু,
আমার করার জন্য অনেক কাজ আছে, অথবা আই হ্যাভ সাম ফ্রি টাইম দিস আফটারনুন। আমার এই বিকালে কিছু ফ্রি সময় আছে, অথবা আই হ্যাভ গ্রেট আইডিয়া ফর দ্য প্রজেক্ট। আমার প্রকল্পের জন্য একটি দারুণ আইডিয়া আছে, অথবা আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা হচ্ছে। এইভাবে সব কিছু করতে হবে। এবার দেখে নিচ্ছি পরের বিষয়টা। এরপর আই হ্যাভ টু থাকলে এইভাবে হবে, আই হ্যাভ টু ফিনিশ মাই হোমওয়ার্ক। আই হ্যাভ টু ফিনিশ মাই হোমওয়ার্ক। আমার 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 বাড়ির কাজ শেষ করতে হবে, অথবা আই হ্যাভ টু অ্যাটেন্ড মিটিং। আমার একটি বৈঠকে যোগ দিতে হবে, অথবা আই হ্যাভ টু গো টু দ্য ডক্টর। আমরা ডাক্তার দেখাতে যেতে হবে, অথবা আই হ্যাভ টু ক্লিন দ্য হাউস। আমার বাড়ি পরিষ্কার করতে হবে, অথবা আই হ্যাভ টু কল মাই পেরেন্টস। আমার বাবা মায়ের সাথে ফোনে কথা বলতে হবে। এভাবেই সব কিছু করে নিতে হবে। এরপর ইট ইজ থাকলে এভাবে করতে হবে, ইট ইজ কোল্ড আউটসাইড, বাইরে ঠান্ডা, অথবা ইট ইজ লেট নাও, এখন দেরি হয়ে গেছে, অথবা ইট ইজ এ বিউটিফুল ডে, এটি একটি সুন্দর দিন, অথবা ইট ইজ টাইম টু গো, চলে যাওয়ার সময় হয়ে গেছে, অথবা ইট ইজ এ সিম্পল টাস্ক, এটি একটি সহজ কাজ, অথবা ইট ইজ এ গ্রেট আইডিয়া, এটা একটি দারুণ ধারণা। এভাবেই সব কিছু করে নিতে হবে। এরপর চলে আসে পরের বিষয়টা। এরপর দেয়ার ইজ থাকলে এরকম করতে হবে, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের ওপর একটি বই আছে, অথবা দেয়ার ইজ এ প্রবলেম উইথ দ্য কম্পিউটার, কম্পিউটারে একটি সমস্যা আছে, অথবা দেয়ার ইজ এ মেসেজ ফর ইউ, আপনার জন্য একটি বার্তা আছে, অথবা দেয়ার ইজ এ বিউটিফুল পার্ক নেইবার, কাছাকাছি একটি সুন্দর পার্ক আছে, অথবা দেয়ার ইজ এ মিটিং অ্যাট 3 PM, দুপুর 3টা একটি বৈঠক আছে, অথবা দেয়ার ইজ এ সেল অ্যাট দ্য স্টোর, দোকানে একটি সেল চলছে, অথবা দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য বেড, বিছানায় নিচে একটি বিড়াল আছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা আজকের আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ বাক্য গঠন নিয়ে কথা বলছি। এর মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন কিভাবে ইংরেজিতে বাক্য গঠন করতে হয়। এই পদ্ধতিতে বাক্য গঠন শেখা আপনাকে এই ইংরেজি ভাষায় আরও দক্ষ করে তুলবে। আমরা আশা করি এই পদ্ধতি বাক্য গঠন শেখা আপনাকে ইংরেজি ভাষায় আরও দক্ষ করে তুলবে। আমরা আশা করি এই ভিডিও ও আপনার ইংরেজি শেখা যাত্রাকে আরও সহজ ও মজাদার করে তুলবে। ধন্যবাদ। এই বর্ণনা দর্শকের উদ্দেশ্য ইংরেজিতে বাক্য গঠনের পদ্ধতি সম্পর্কে তথ্য সরবরাহ করে এবং শেখার প্রক্রিয়া সহজ করে তোলা।